এবার আরও অস্থিতিশীল হয়ে উঠবে পুরো মধ্যপ্রাচ্য, কারণ এবার সৌদি আরবকে উদ্দেশ্য করে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এদিকে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আর এতে করেই নতুন করে আবারও অস্থিতিশীল হয়ে ওঠার সংখ্যা তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যের। মধ্যপ্রাচ্য কি আবারও নতুন কোনো সংঘাতে জড়াতে চলেছে? নতুন এই উত্তেজনার সূত্রপাত ইয়েমেনের রাজধানী সানাকে ঘিরে। অভিযোগ উঠেছে ইরান থেকে আসা একটি বেসামরিক বিমান সানায় অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে বলে দাবি করে হুথিরা। এই ঘটনাকেই সরাসরি আগ্রাসন হিসেবে দেখছে হুথিরা। এরপরই কঠোর বার্তা দেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, ভবিষ্যতে সৌদি আরব যদি ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে কিংবা ইরানি বিমানের চলাচলে বাধা দেয়, তাহলে সৌদি আরবের বিমানবন্দর, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং স্থল, সমুদ্র ও আকাশপথের কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। হুথিদের দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া ইরানি বিমানটিতে 2 শতাধিক রোগী ছিলেন। একই সঙ্গে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে একটি হুথি প্রতিনিধি দলও ওই বিমানে ছিলেন। হুথিদের ভাষ্য, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পরই সৌদি যুদ্ধবিমানগুলো সরে যেতে বাধ্য হয় এবং বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। তবে হুথিদের এই বক্তব্য সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, সৌদি আরবকে দেওয়া এসব হুমকি মূলত ইয়েমেনের জনগণের বিরুদ্ধে হুথিদের কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক মনোযোগ সরানোর একটি কৌশল। তিনি আরও অভিযোগ করেন, ইরান সমর্থিত এই গোষ্ঠী নিজেদের তৈরি অর্থনৈতিক ও মানবিক সংকট আড়াল করতে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। তার ভাষায়, হুথিদের সাম্প্রতিক আচরণ শুধু ইয়েমেন নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও হুমকি হয়ে উঠেছে। একই সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোট স্পষ্ট করে জানিয়েছে, সৌদি আরবের নাগরিক, জাতীয় স্থাপনা কিংবা ইয়েমেনের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হামলার চেষ্টা হলে তার জবাব হবে অভূতপূর্ব এবং নজিরবিহীন। পাশাপাশি তারা অভিযোগ করেছে, হুথিরা দীর্ঘদিন ধরেই লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালীতে আন্তর্জাতিক নৌপথ ও বাণিজ্যিক জাহাজ চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে। এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারও ইরানি বিমানের সানায় অবতরণকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ এবং আঞ্চলিক অংশীদারদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে হুথিদের অস্ত্র ও সামরিক সহায়তার পথ আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রভাব এবার আরও স্পষ্টভাবে ইয়েমেনেও ছড়িয়ে পড়ছে। হুথিদের এই হুমকি এবং সৌদি জোটের পাল্টা অবস্থান ইঙ্গিত দিচ্ছে, দীর্ঘদিনের এই সংঘাত আবারও নতুন করে বড় আকার ধারণ করতে পারে। বিশেষ করে লোহিত সাগর, বাব এল মানদেব ও হুরমুজ, এই 3টি গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে উত্তেজনা বাড়লে তার প্রভাব বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজারেও ছড়িয়ে পড়তে পারে। ইমন আলী, নিউজ 24।